হে গাইস, কমিক ভাইয়ের নতুন একটা এক্সপ্লেনেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের ছোটবেলা অনেক প্রিয় একটা কার্টুন বেন 10 সম্পর্কে জানবো। আর সত্যি বলতে কার্টুন অ্যানিমেশনের মধ্যে আমার সবচেয়ে প্রিয় একটা কার্টুন ছিল বেন 10। আর আজকের মুভিটির নাম হলো বেন 10 এলিয়েন ফোর্স দি ভেঞ্জেন্স অফ বিল গেটস। আর এই গল্পে বেন 10 কিভাবে বিল গেটসকে কচুকাটা করলো তাই আমরা জানবো। তো বেশি কথা না বলে চলুন সবাই মিলে একসাথে বিল গেটসকে হারাই। মুভির শুরুতে আমাদেরকে বিল গেটসকে দেখানো হয় যে কিনা একটা প্ল্যানেটে আল্টিমোর সাথে লড়াই করছিল। আর আল্টিমো ছিল অনেক শক্তিশালী এবং ওই প্ল্যানেটের চ্যাম্পিয়ন। আর এই আল্টিমোকে তোমরা বেন 10 ইউনিভার্সের সুপারম্যানও বলতে পারো, কিন্তু এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও বিল গেটস তাকে খুব সহজে হারিয়ে দেয়। আর এই ফাইটের মাঝে আমরা জানতে পারি বিল গেটস এখন 10টা প্ল্যানেটের রুলার। সে আসলে বিভিন্ন প্ল্যানেটে যায় এবং সেখানকার চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ করে তার সাথে ফাইট করার জন্য। আর তাদেরকে হারানোর পর সে তাদের শক্তি নিয়ে নেয় এবং তাদের গ্রহের উপর কবজা করে নেয়। আর সে আল্টিমোর সাথেও সেম কাজটাই করে। সে আল্টিমোকে হারিয়ে তার একটা মেশিনের সাহায্যে পুরো পাওয়ারটা অ্যাবজর্ব করে নেয়। আর এখন তার পরবর্তী টার্গেট হলো পৃথিবী। আসলে বিল গেটসের প্ল্যান হলো সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপারহিরো বেন 10কে হারিয়ে তার ওমনিট্রিক্সটা নিয়ে নিবে এবং পুরো পৃথিবীতে সে রাজ করবে। এদিকে পৃথিবীতে আমাদেরকে গোয়েন এবং কেভিনকে দেখানো হয় যারা কিনা একটা সাপের মতো দেখতে এলিয়েনের সাথে ফাইট করছিল, কিন্তু সেই এলিয়েনটি অনেক শক্তিশালী ছিল এবং তারা দুজনেই তাকে হারাতে পারছিল না। তাই তারা বেনের জন্য অপেক্ষা করছিল। তখন গোয়েন বলে বেনের এখানে আরো 1 ঘন্টা আগে আসার কথা ছিল। আর এদিকে আমাদেরকে বেনকে দেখানো হয় যে আরামে জুস খেতে খেতে টিভি দেখছিল। তখন বেনের কাছে গোয়েনের কল আসে। গোয়েন বেনকে অনেক বেশি বকা দিয়ে বলে, তোমার এখানে আরো 1 ঘন্টা আগে আসার কথা ছিল আর তুমি বাসায় টিভি দেখছো। আর তাড়াতাড়ি করে এখানে আসো, কারণ আমরা এখানে এলিয়েনটিকে হারাতে পারছি না। বেন বুঝতে পারে গোয়েন অনেক রেগে গিয়েছে, তাই সে তাড়াতাড়ি করে জেট রেতে ট্রান্সফর্ম হয় এবং খুব দ্রুত ফাইট সিনে চলে আসে। আর ফাইট সিনে আসার পরপরই বেন ক্যানন বলে ট্রান্সফর্ম হয়ে ওই এলিয়েনের উপর আক্রমণ করে দেয়। আর বেশ কয়েকবার এলিয়েনটির উপর রোল করার পর এলিয়েনটি বেহুশ হয়ে যায়। কিন্তু গোয়েন এবং কেভিন এতে অনেক বিরক্ত ছিল, কারণ গত 1 ঘন্টা যাবত তারা ওই এলিয়েনের হাতে মার খাচ্ছিল। আর বেন যদি সময় মতো আসতো তাহলে এদেরকে এত মার খেতে হতো না। আর সিন শিফট হতে আমরা বেন এবং গোয়েনের দাদু ম্যাক্সকে দেখি, যে কিনা বেন এবং গোয়েনের মতো আরো 5 জন প্লাম্বার স্টুডেন্টকে ট্রেনিং করাচ্ছে। আর তখনই ম্যাক্সের কাছে স্যাটেলাইট থেকে একটি মেসেজ আসে যেখানে পৃথিবীতে একটি আননোন স্পেসশিপ এন্টার করেছে। এই মেসেজ পাওয়ার সাথে সাথে ম্যাক্স তার গাড়িটিকে ঘুরিয়ে নেয়। আর অন্যদিকে আমরা শহরের মাঝখানে একটা পার্কে বিল গেটসের চেলা লেগিকে দেখি, যে একটা মেশিন দিয়ে কিছু করার ট্রাই করছিল। তখন পুলিশ এসে তাকে থামানোর চেষ্টা করলে সে অনেক রেগে যায় এবং তাদের উপর একটা বোমা মেরে দেয়। বোমাটি ব্লাস্ট হওয়ার সাথে সাথে সেখানে একটি বিশাল বিস্ফোরণ হয়, যার জন্য পুলিশরা সবাই অনেক আহত হয়। এরপর লেগি মেশিনটিকে পুরোপুরি অ্যাক্টিভেট করার সাথে সাথে ওই পার্কের চারপাশে একটি ফোর্স ফিল্ড তৈরি হয়ে যায় এবং সে গর্ব করে বলে, এই প্ল্যানেটে এমন কেউ নেই যে আমার ফোর্স ফিল্ডটা ব্রেক করতে পারবে। আর তখনই সেখানে আসল ভিলেন বিল গেটস টেলিপোর্ট হয়ে উপস্থিত হয়। এসে সে পৃথিবীর মানুষদের একটি ভাষণ দেয়, পৃথিবীর মানুষরা, আমি হলাম বিল গেটস আর খুব শীঘ্রই আমি তোমাদের রাজা হয়ে যাব। তখন লেগি বলে, গ্যালাক্সির নিয়ম অনুযায়ী বিল গেটস এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপারহিরোকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করছে। লড়াইয়ে যে জিতবে সেই হবে পৃথিবীর আসল রাজা। তখন সেখানে ম্যাক্স প্লাম্বার স্টুডেন্টদের নিয়ে উপস্থিত হয়। বিল গেটস এবং ম্যাক্স একে অপরের সাথে কথা বলতে শুরু করে। আর তাদের কথা বলার মাঝে হঠাৎ করে কুপার অনেক রেগে যায় এবং তার রোবোটিক স্যুটে ট্রান্সফর্ম হয়ে যায়। আর এরপর সে বিল গেটসের উপর একের পর এক মিসাইল ছুটতে থাকে, কিন্তু বিল গেটস তার তলোয়ার দিয়ে সব মিসাইলকে ডজ করে দেয়। তারপর বাকি প্লাম্বার বাচ্চারা একসাথে তার উপর অ্যাটাক করে, কিন্তু তাদের আক্রমণ বিল গেটসের কাছে কিছুই ছিল না। সে খুব সহজে তাদেরকে হারিয়ে দেয়। সবাইকে হারানোর পর বিল গেটস ম্যাক্সকে খুঁজতে থাকে। তখনই ম্যাক্স হঠাৎ তার সামনে আসে এবং তার উপর আক্রমণ করতে থাকে, কিন্তু এই আক্রমণেও বিল গেটসের কিছুই হয় না। আর বিল গেটস ম্যাক্সকে একটা থাপ্পড় দিতে ম্যাক্স সেখানেই বেহুশ হয়ে যায়। সবাইকে হারানোর পর বিল গেটস বলে, 24 ঘন্টা পর আমি এখানে এসে বেন 10 এর সাথে লড়াই করব। তখন লেগি বলে, সে যদি আপনার সামনে না আসে তাহলে কি হবে? তখন জবাবে বিল গেটস বলে, যদি বেন আমার সামনে না আসে তাহলে আইন অনুযায়ী আমি পৃথিবীতে ধ্বংস করার অধিকার পেয়ে যাব। এদিকে আমরা বেন, গোয়েন এবং কেভিনকে দেখি যারা মিস্টার স্মুদি খেতে খেতে আড্ডা দিচ্ছিল এবং তারা নিজেরা মিলে অনেক মজা করছিল। তখনই তাদের কাছে গ্র্যান্ডপা ম্যাক্সের কল আসে। ম্যাক্স তাদেরকে বলে, বিল গেটস নিজের বদলা নেওয়ার জন্য আবার ফিরে এসেছে এবং সে তোমাদেরকে চ্যালেঞ্জ করেছে। বেন ম্যাক্সকে কি চ্যালেঞ্জ দিয়েছে বললে গ্র্যান্ডপা ম্যাক্স তাদেরকে এক্সপ্লেন করে যে দুটি প্ল্যানেটের মধ্যকার যুদ্ধে হয়ে থাকা ধ্বংসযজ্ঞ কমানোর জন্য গেলবিনরা এই আইন তৈরি করেছে। প্ল্যানেটের মধ্যকার যুদ্ধে বড় ধরনের ধ্বংসযজ্ঞ না চালিয়ে দুটো প্ল্যানেট তাদের একজন একজন যোদ্ধাকে চুজ করে এবং তাদের দুজনের মধ্যে ফাইটে যে জিতবে সে দুটো গ্রহেরই রাজা হবে এবং বিল গেটস এটাই ফলো করছে। গেলবিনদের আইন অনুযায়ী বিল গেটস তোমাকে চ্যালেঞ্জ জানিয়েছে আর তোমাকে যদি সে হারাতে পারে সে পৃথিবীর রাজা হয়ে যাবে। আর এইসব কথা শুনেও বেন অনেক বেশি কনফিডেন্ট ছিল এবং সে তার গ্র্যান্ডপা ম্যাক্সকে জিজ্ঞেস করে বিল গেটসকে কোথায় হারাতে হবে। তারপরের সিনে বেন, কেভিন এবং গোয়েন গ্র্যান্ডপা ম্যাক্স এবং বিল গেটসের ফাইটের ভিডিও দেখছিল, যেটা দেখে গোয়েন বলে বিল গেটস আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে, এখন তাকে হারানো অনেক কঠিন হবে। কিন্তু বেন এসব কথার কোনো পাত্তাই দেয় না। সে গোয়েনকে বলে, আমি বিল গেটসকে তখন হারিয়েছি যখন আমার বয়স শুধুমাত্র 10 বছর ছিল। মানে বেন অনেক
কনফিডেন্ট ছিল এবং সে বিল গেটসকে হারিয়ে দিবে। তখন গোয়েন এবং কেভিন ব্যানকে ওভার কনফিডেন্ট হতে নিষেধ করে, ঠিক যেমনটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী মতো হয়েছিল। যাই হোক, কিছুক্ষণ পর তারা তিনজন কেভিনের ল্যাবে যায়, যেখানে আসলে ব্যান এবং কেভিন প্ল্যান করেছে ওমনিট্রিক্সকে হ্যাক করে তারা ওমনিট্রিক্সের মাস্টার কন্ট্রোল আনলক করবে। তখন ব্যান বলে এই মাস্টার কন্ট্রোল আনলক করতে পারলে আমি বিল গেটসকে খুব সহজে হারিয়ে দিতে পারবো। তারপর কেভিন তাদের প্ল্যান অনুযায়ী ওমনিট্রিক্স হ্যাক করার কাজ শুরু করে দেয়, যদিও গোয়েন তাদেরকে এটা করতে নিষেধ করে, কিন্তু ব্যান এবং কেভিন তার কথা না শুনে তাদের কাজ চালিয়ে যায়। আর তখনই সেখানে এজমেথের একটা হোলোগ্রাম এসে উপস্থিত হয়। আর এজমেথকে তো তোমরা জানোই, সে হচ্ছে এই ওমনিট্রিক্সের ক্রিয়েটর। তো এজমেথ ব্যানের উপর অনেক রেগেছিল। সে ব্যানকে বলে, আমি ভেবেছিলাম তুমি এই ইউনিভার্সের সবথেকে শক্তিশালী অস্ত্রকে সামলাতে পারবে, কিন্তু তুমি এসব কি করছো? আমি জানি তুমি এই প্ল্যানেটের জন্য কি করেছো, আর এই জন্য আমি তোমাকে ওমনিট্রিক্স রাখতে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে তোমাকে ওমনিট্রিক্সের পুরো পাওয়ার দেয়া যাবে না, কারণ তুমি এখনো পুরোপুরি তৈরি নও। এবং এই কথা বলে এজমেথ সেখান থেকে চলে যায়। এসব শুনে গোয়েন এবং কেভিন ওমনিট্রিক্স হ্যাক না করার সিদ্ধান্ত নেয়, কিন্তু আমাদের কুল সুপার বয় তাদের কথা না শুনে ওমনিট্রিক্সকে হ্যাক করার চেষ্টা করে, এবং এর ফলে একটা সময় ওমনিট্রিক্স ওভারলোড হতে থাকে, যার জন্য কেভিন আর ব্যান মিলে মেশিনটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। আর একটা সময় ওমনিট্রিক্স ওভারলোড হয়ে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। পরের সিনে আমরা দেখতে পাই পুরো গ্যারেজ ডিস্ট্রয় হয়ে গিয়েছে, এবং গোয়েন হুঁশ ফিরে পাওয়ার পর তার সামনে ব্যানকে ক্রোমাস্টোন রূপে দেখতে পায়। সে ব্যানকে সবকিছু ঠিক আছে কিনা জিজ্ঞেস করলে ব্যান কোনো উত্তর দেয় না। আর তখনই ব্যানের আরো একটি এলিয়ান স্পাইডারম্যানকে বেরিয়ে আসে, এবং দুটো এলিয়ানই গোয়েনকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর তখনই ব্যান পিছন থেকে বলে ওঠে, তুমি কার সাথে কথা বলছো? আমি তো এখানে। এরপর তারা দুজনে দেখতে পায় গুপ নামে আরো একটি এলিয়ান তাদের সামনে দিয়ে বেরিয়ে যায়। ব্যান আর গোয়েন দুজনে বুঝতে পারছিল না এখানে আসলে কি হচ্ছে। তখনই তারা কেভিনের আওয়াজ শুনতে পায়, আর দুজনই কেভিনকে দেখে অনেক শকড হয়ে যায়, কারণ কেভিন এখন একটা মনস্টারে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। গোয়েন তখনই বুঝতে পারে এটা ওমনিট্রিক্সের কারণে হয়েছে। তখন গোয়েন ব্যানকে কিছু করতে বলে, কিন্তু ব্যান গোয়েনকে তার ঘড়ি দেখিয়ে বলে, দেখো এটা সেই ব্লাস্টের কারণে হয়েছে, এখানে ক্রোমাস্টোন, স্পাইডারম্যান কি গুপ এবং বিগ ওয়ে নেই। আর তখনই আবারও সেখানে এজমেথের হোলোগ্রাম এসে উপস্থিত হয়। আর এবার ব্যানের উপর সে অনেক রেগেছিল। সে ব্যানকে বলে, আমি তোমাকে সাবধান করেছিলাম ওমনিট্রিক্সকে হ্যাক করার চেষ্টা করলে কি হতে পারে। তুমি আমার আদেশ অমান্য করেছো, আর এখন এর ফল ভোগ করো। আর এটাও জেনে নাও 24 ঘন্টার মধ্যে তুমি যদি ওই পালিয়ে যাওয়া এলিয়ানদের ঘড়ির মধ্যে ক্যাপচার করতে না পারো, তাহলে সেগুলো চিরকালের জন্য শেষ হয়ে যাবে। তখন ব্যান এজমেথকে এলিয়ানগুলোকে ওমনিট্রিক্সে কিভাবে ক্যাপচার করবে জিজ্ঞেস করলে এজমেথ বলে, তাদের কাছে গিয়ে ওমনিট্রিক্সকে ক্যাপচার মোডে সেট করো, বাকি সব নিজে নিজে হয়ে যাবে। এটা বলে এজমেথ ব্যানকে আর কখনো হেল্প করবে না বলে সেখান থেকে ডিসকানেক্ট করে দেয়। ব্যান তখন গোয়েনকে তার মেনা পাওয়ারের সাহায্যে এলিয়েনগুলোকে খুঁজতে বলে, কিন্তু গোয়েন সেটা করতে পারছিল না। তখন কেভিন বলে, তাদের সবার কাছে একটা করে ওমনিট্রিক্স আছে, আর আমরা আমাদের প্লাম্বার ব্যাজের সাহায্যে তাদেরকে ট্র্যাক করে খুঁজে বের করতে পারবো। এরপর তারা তিনজন ব্যানের এলিয়েনদের খুঁজতে বেরিয়ে পড়ে, এবং কিছুক্ষণ খোঁজার পর তারা ক্রোমাস্টোনকে একটি মেলার মধ্যে খুঁজে পায়, যে বিভিন্ন মেশিন ভেঙে ফেলছিল। তখন কেভিন ক্রোমাস্টোনের উপর আক্রমণ করে দেয়, এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের মাঝে কেভিনকে হেল্প করার জন্য গোয়েন এগিয়ে আসে, আর ব্যান ফাইট করার জন্য আপচাকে ট্রান্সফর্ম হয়। আর ক্রোমাস্টোন এবং ব্যানের ফাইটের মাঝে কেভিন পিছন থেকে এসে ক্রোমাস্টোনকে মেরে অজ্ঞান করে দেয়, এবং ব্যান ক্রোমাস্টোনকে অমনিট্রিক্সে ক্যাপচার মোডন করে ক্যাপচার করে নেয়। তারা আবারও রওনা দেয়, কারণ তাদেরকে আরো 3টি এলিয়েনকে ক্যাপচার করতে হবে। আর গাড়ির মধ্যে গোয়েন তার প্লামার ব্যাজটি অ্যাটাচ করার পর বিল গেটস সম্পর্কে সবকিছু জেনে যায়। তখন গোয়েন বলে, আমি এক্সট্রানেটের মাধ্যমে জানতে পেরেছি বিল গেটস 10টা প্ল্যানেটের সবচেয়ে শক্তিশালী সুপারহিরোদের হারিয়েছে। তখন ব্যান বলে, আমি ওকে ভয় পাই না, আমি ওকে তখন হারিয়েছি যখন আমি একটা বাচ্চা ছিলাম। গোয়েন বলে, তোমার ভয় পাওয়া উচিত, কারণ যে সুপারহিরোদের বিল গেটস হারিয়েছে তাদের পাওয়ারও তার মধ্যেই আছে। কেভিন তখন খোঁচা দিয়ে বলে, তোমার যদি মনে থাকে তোমার ওমনিট্রিক্স এখন নষ্ট হয়ে আছে। তখন গাড়ির মধ্যে ব্যান এবং কেভিন একে অপরকে দোষারোপ করতে থাকে, আর হঠাৎই রাস্তার মাঝে তাদের গাড়িটি অনেক বড় একটা মাকড়সার জালের মধ্যে আটকা পড়ে যায়। তারা কিছু বুঝে উঠবে, এর মধ্যে একটা দড়ি গোয়েনকে টেনে নিয়ে যায়, আর আমরা দেখতে পাই এটা আসলে ব্যানেরই একটা এলিয়েন স্পাইডারম্যান কি ছিল। ব্যান তার সাথে ফাইট করার জন্য ব্রেন স্ট্রমে ট্রান্সফর্ম হয় এবং তার সাথে ফাইট শুরু করে দেয়, আর এই সুযোগে কেভিন গোয়েনকে ফ্রি করে নেয়। এদিকে মারামারি করতে করতে একটা সময় স্পাইডারম্যান কি ব্যানের অনেক কাছে চলে আসে। তখন গোয়েন ব্যানকে বলে, ও তোমার অনেক কাছে আছে, তুমি ওকে অ্যাবজর্ব করে নাও। তার কথা মতো ব্যান এমনটি করে, আর এটা কাজও করে। এরপর তারা আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, এবং ব্যানের এখনো আরো 2টা এলিয়েনকে ক্যাপচার করা বাকি আছে, আর বিল গেটসের সাথে ওর ফাইটের আর মাত্র 5 ঘন্টা বাকি আছে। চলতে চলতে তারা এক সময় তাদের প্লাম্বার ব্যাজে আরো একটি এলিয়েন গুপের লোকেশন খুঁজে পায়, যে শহরের নিচের টানেলে লুকিয়েছিল। এজন্য না চাইতেও গুপকে ধরার জন্য তাদেরকে টানেলে ভেতর যেতে হয়, এবং কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা গুপের অ্যান্টি গ্র্যাভিটি মেশিনটা দেখতে পায়, যেটা দিয়ে গুপ তার নিজের মুভমেন্ট কন্ট্রোল করত। আর ব্যান সেটা হাতে নিতে পানির মধ্য থেকে গুপ বেরিয়ে আসে, এবং ব্যানকে পুরোপুরি কভার করে ফেলে। গুপ গোয়েন এবং কেভিনের উপরও আক্রমণ করে। তখন ব্যান অনেক চেষ্টা করে ওমনিট্রিক্স অ্যাক্টিভেট করে এবং সমফায়ারে ট্রান্সফর্ম হয়ে যায়, আর সমফায়ারকে দেখে গুপ পালিয়ে যেতে লাগে। আর গুপকে অ্যাটাক করার জন্য ব্যান তার ফায়ার বলে ইউজ করতে চায়, কিন্তু তখনই টানেলে থাকা মিথেন গ্যাসের জন্য পুরো টানেলগুলো ব্লাস্ট হয়ে যায়। যদিও সেই ব্লাস্টে তাদের কারোরই কোনো ক্ষতি হয় না। তখন হঠাৎ করে গুপের অ্যান্টি গ্র্যাভিটি প্রজেক্টর ব্যানের পেছন থেকে তার মাথাটা উড়িয়ে দেয় এবং তাকে টুকরো টুকরো করে ফেলে, কিন্তু সমফায়ার যেহেতু বডি রিজেনারেট করতে পারে তাই তার কিছুই হয় না।
সে তার হাত লম্বা করে গুপের গ্র্যাভিটি মেশিনটা ধরে ফেলে এবং তার কাছে নিয়ে আসে। আর তার কাছে আসার ফলে বেন তখনই তাকে অ্যাবজর্ব করে নেয়। এরপর তারা শেষ এলিয়েন ওয়েবিগকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন কেভিন বেনকে মনে করিয়ে দেয় বিল গেটসের সাথে তোমার 30 মিনিট পর ফাইট করতে হবে, আর ওয়েবিগের কাছেও পৌঁছাতে আমাদের মাত্র 30 মিনিট সময় লাগবে। তো এই দুটো কাজ তুমি একসাথে কিভাবে করবে? বেন কেভিনকে কিছু বলতেই যাবে, তখন গ্র্যান্ডপা ম্যাক্স তাদেরকে কল করে এবং ম্যাক্স বেনকে বলে ফাইটের সময় হয়ে গিয়েছে, আর আমি ভাবছি বিল গেটস হলো প্লাম্বারদের দায়িত্ব। হ্যাঁ আমি জানি তুমি লড়াই করতে এক্সপার্ট, কিন্তু তুমি এখনো অনেক ছোট, তাই একজন প্লাম্বার হিসেবে আমি বিল গেটসের সাথে লড়াই করব। তখন বেন ম্যাক্সকে থামিয়ে দেয়। বেন ম্যাক্সকে বলে এই লড়াই আমার দাদু বিল গেটস আমাকে চ্যালেঞ্জ করেছে, কারণ ওমনিটেক্স আমার কাছে আছে। তখন ম্যাক্স বলে তোমার কাছে আর 1 ঘন্টা সময় নেই। জবাবে বেন বলে আমি ওই জায়গায় সময় মতো পৌঁছে যাব এবং জিতেও দেখাবো, আমার জন্য চিন্তা করবেন না। এদিকে আমাদেরকে পার্কের সিনটা দেখানো হয়, যেখানে লেগি এসে উপস্থিত হয় এবং সে পৃথিবীবাসীদের উদ্দেশ্যে বলে পৃথিবীর বাসিন্দারা, আজকের এই লড়াই পৃথিবীর প্রতিটা চ্যানেলে দেখানো হবে। মনে রাখবেন আজকের এই ফাইটের উপর আপনাদের ভবিষ্যৎ নির্ভর করবে। আর বিল গেটসের পুরো আর্মি পৃথিবীকে ঘিরে রেখেছে। যদি তোমাদের চ্যাম্পিয়ন ফাইট করতে না আসে, তাহলে আইন অনুযায়ী বিল গেটস উইনার হয়ে যাবে এবং পুরো পৃথিবীকে কব্জা করবে। আর তখনই সেখানে বেন জ্যাট্রে হয়ে আসে, আর বেনকে দেখে লেগি চলে যায় এবং তারপরে সেখানে বিল গেটস এসে উপস্থিত হয়, আর যাকে দেখতে অনেক পাওয়ারফুল মনে হচ্ছিল। আর সেই সময়টা চলে আসে যার জন্য পৃথিবী সবাই ওয়েট করছিল। তখন বিল গেটস তার ভিলেনের সুরে বলে, বেন টেনেসন, আমি তোমাকে শেষ করতে এসেছি এবং তোমার দুনিয়াতে রাজত্ব করতে। তখন বেন মজার ছলে বলে, এত কথা বাদ দিয়ে চলো দুজনে লড়াই শুরু করি। আসলে কিছুক্ষণ পর সুমো স্লামার শুরু হবে, যেটা আমি তোর জন্য মিস করতে চাই না। এটা শুনে বিল গেটস অনেক রেগে যায় এবং দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। বেন জ্যাট্রে এর সাহায্যে বিল গেটসের উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু সেটা বিল গেটসের জন্য কিছুই ছিল না এবং ফাইটের মাঝে বেন বিগ চিলে ট্রান্সফর্ম হয়ে বিল গেটসকে পুরোপুরি জমিয়ে দেয়, কিন্তু বিল গেটস তার লেজার অ্যাটাক দিয়ে সেটা ভেঙে ফেলে। এরপর বেন বিগ চিলের সেকেন্ড পাওয়ার ইউজ করে, মানে যার মাধ্যমে বেন যে কোনো অবজেক্টের এপার থেকে ওপারে যেতে পারে। সে ওই পাওয়ার দিয়ে বিল গেটসের সাথে মজা করছিল যে তুমি এতটাই দুর্বল, তুমি আমাকে টাচও করতে পারছো না। তখন বেনকে অবাক করে দিয়ে বিল গেটস তার গ্লাভসে ইলেকট্রিক ওয়েভ অ্যাক্টিভেট করে এবং বেনকে গলা চিপে ধরে একটা শক দেয়। এরপর বেন তার ওয়ান অফ দি পাওয়ারফুল এলিয়েন হিউমাঙ্গাসোরে ট্রান্সফর্ম হয় এবং বিল গেটসের সাথে আবার ফাইট শুরু করে দেয়। কিন্তু বিল গেটস এখন আগের চেয়ে আরো 10 গুণ বেশি শক্তিশালী ছিল, তাই সে খুব সহজে হিউমাঙ্গাসোরকে হারিয়ে দেয়। আর তখন সবাই ভেবে নিয়েছে বেন হয়তো বিল গেটসের কাছে হেরে গিয়েছে, কিন্তু তখন গোয়েন এবং কেভিন বেনের সবচেয়ে শক্তিশালী জায়ান্ট এলিয়েন ওয়েবিগকে নিয়ে হাজির হয়। আর তখন বিল গেটসকে ওয়েবিগের সামনে একটা মশার মতো মনে হচ্ছিল। বেন তখন ওয়েবিগকে ওমনিট্রেক্সে ক্যাপচার করে নেয়। এরপর বেন তার সবচেয়ে শক্তিশালী এলিয়েন ওয়েবিগে ট্রান্সফর্ম হয়ে শেষ করতে যাবে, কিন্তু ওমনিট্রেক্স তাকে ক্রোমাস্টোন বানিয়ে দেয়, যেটাতে বেন অনেক বেশি বিরক্ত হয়ে যায়। আর তখনই বিল গেটস দৌড়ে আসছিল বেনকে আক্রমণ করতে। তখন বেন ক্রোমাস্টোনে পাওয়ার দিয়ে বিল গেটসকে উড়িয়ে দেয়। তখন সবাই মনে করছিল বেন হয়তো এই ফাইট জিতে যাবে, তাই বেন বিল গেটসকে মক করতে থাকে, কিন্তু বিল গেটস তখন তার তলোয়ারটি ডায়মন্ড দিয়ে ট্রান্সফর্ম করে দেয় এবং বেনের দিকে এগোতে থাকে। আর বেনও তার উপর আক্রমণ করতে থাকে, কিন্তু আমরা দেখি বিল গেটস তার ট্রান্সফর্ম তলোয়ার দিয়ে বেনের পাওয়ারটা অ্যাবজর্ব করতে থাকে, যার ফলে ক্রোমাস্টোন অনেক দুর্বল হয়ে পড়ে এবং মাটিতে বসে পড়ে এবং আমাদের সবাইকে অবাক করে দিয়ে বিল গেটস বেনকে তার তলোয়ার দিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলে, যেটা দেখে সবাই শকড হয়ে যায় এখানে আসলে কি হলো। আর বিল গেটস তার বদলা পূরণ করে হাসিতে ফেটে পড়ে। সে বলে ওঠে পৃথিবী এবং ওমনিট্রেক্স দুটোই আমার। তখন লেগি সেখানে এসে বেনের ওমনিট্রেক্স নিয়ে নেয় এবং বিল গেটসকে দিতে যায়, কিন্তু তখনই ওমনিট্রেক্স আবার অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেটা ক্রোমাস্টোনের টুকরোগুলোকে আবার একসাথে করে রিজেনারেট করতে থাকে এবং একটা সময় বেন ডায়মন্ড হেডে ট্রান্সফর্ম হয়ে আমাদের সামনে আসে। এটা দেখে বিল গেটস অনেক অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়, কিন্তু 10টা প্ল্যানেটের রাজা বিল গেটস না থেমে আবার বেনের উপর আক্রমণ করতে যায়। কিন্তু এবার বেন তার শক্তির সাথে বুদ্ধি দিয়ে ফাইট করছিল। সে বিল গেটসের উপর একটার পর একটা হামলা করতে থাকে, আর একটা সময় বেন মাটির নিচ থেকে 3টা বড় বড় ক্রিস্টাল বের করে এবং সেগুলো দিয়ে বিল গেটসকে পুরোপুরি মাটির নিচে পুঁতে ফেলে। তখন বিল গেটসও বুঝতে পারে পৃথিবীতে তার খেল খতম, এজন্য সে বেনের কাছে হার মেনে নেয়। বেন বিল গেটসকে এবার মতো ছেড়ে দেয়। তখন গ্র্যান্ডপা ম্যাক্স সেখানে এসে বলে গ্যালাক্সির নিয়ম অনুযায়ী তুমি এই যুদ্ধ হেরে গিয়েছো বিল গেটস, তুমি এখনই এই প্ল্যানেট ছেড়ে চলে যাবে আর দ্বিতীয়বার এরকম হামলা করতে পারবে না। তখন বিল গেটসকে না চাইতেও এই আইন মানতে হয়, কারণ এই আইনের খেলা সে নিজে শুরু করেছিল। সে তখন বেনকে ধমকে দিয়ে বলে আমি তোমার থেকে আমার বদলা নিয়ে ছাড়বো বেন টেনসন। তখন বেন বলে আচ্ছা ঠিক আছে দেখে নিও, এখন এই জায়গা থেকে ভাগো। বিল গেটস সেখানে অপমানিত হয়ে তার পুরো আর্মি নিয়ে চলে যায়, আর এইভাবে বেন নিজেকে এবং পুরো পৃথিবীকে বাঁচিয়ে নেয়। কিন্তু এতে সে অনেক উদাস হয়ে পড়ে, কারণ তাদের এই ফাইট পুরো পৃথিবীতে লাইভ টেলিকাস্ট হয়েছে আর পুরো পৃথিবীর মানুষ বেন টেনসনকে দেখে নিয়েছে। তখন গ্র্যান্ডপা ম্যাক্স বেনকে বলে তুমি মন খারাপ করো না, আমি প্লাম্বার টেকনোলজির মাধ্যমে ফাইটের অর্ধেক টেলিকাস্ট থামিয়ে দিয়েছিলাম, কেউ তোমাকে দেখেনি। আর এটা শুনে বেন অনেক খুশি হয়, আর এভাবে একটা হ্যাপি মোমেন্টের মাধ্যমে মুভিটা শেষ হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।